নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। আলগাপুর বাজারে বৃহৎ উচ্ছেদ অভিযান, 16টি দোকান ভেঙে দিল প্রশাসন। ভাঙ্গায় বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবকের। শিলচরের জমাজল সমস্যা নিয়ে ফের সরব তৃণমূল কংগ্রেস, শাসক দলের কড়া সমালোচনা। খবরে যাওয়ার আগে দর্শকদের জানাই, ঈশান বাংলা নিউজ এখন থেকে প্রতি মুহূর্তের খবরের আপডেট ও ব্রেকিং দিচ্ছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও ঈশান বাংলা ক্যাবলে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, যাতে সবার কাছে পৌঁছে যায় খবরগুলো। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। আলগাপুর বাজারে বৃহৎ উচ্ছেদ অভিযান প্রশাসনের। বেদখল জমিতে নির্মিত 16টি দোকান ভেঙে গুড়িয়ে দিল প্রশাসন। গৌহাটি হাইকোর্টের নির্দেশে এদিন এই দোকানগুলো ভেঙে দেয় প্রশাসন। এদিনের উচ্ছেদ অভিযানে স্থানীয়রাও প্রশাসনকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। আলগাপুর থেকে রাহাতুল আক্তার বড়বইয়ার রিপোর্ট। 2019-এ যে টেন্ডার দিয়েছিলাম, 2019-এর পরে আমরা টেন্ডার পার্টিসিপেট করেছি। এরপর করার পরে আমরা তো হয়েছি, তো হওয়ার পরে আমরা সেক্রেটারি আমাদেরকে 30% যে টাকা মূল্য ছিল তার থেকে 30% নিয়েছে। জমা দেওয়ার পরে আমাদেরকে এগ্রিমেন্ট করে দিয়েছে। এগ্রিমেন্ট করে দেওয়ার পরে আমাদেরকে পজেশন দেওয়ার জন্য আমরা দাবি জানিয়েছি, পজেশন দিতে পারে নাই। তারপরে মহামান্য হাইকোর্টে আমরা পিটিশন দিয়েছি। পিটিশন দেওয়ার পরে মহামান্য হাইকোর্টে আমাদেরকে এখন ভোটটা সময় দিয়েছে। এতদিন তো এই যে থার্ড পার্টি ফেলেছে। ওরা তো নাম তো বলতে পারবো না, ওরা কারা ছিল, এই আলগাপুরেরই লোক ছিল। এতদিন মার্কেট তো এই যে থার্ড পার্টি যারা ছিল তারাই বল। আমাদের তো আইনের প্রতি তখনই আস্থা ছিল যে আমরা একদিন না একদিন আমরা করতে পারবো। সেটাই আমি যে হাইলাকান্দি প্রশাসন, ডিসি মহোদয়, এসপি মহোদয় এবং আলগাপুর থানার সবাইকে ধন্যবাদ জানিয়ে, মহামান্য হাইকোর্টের বিচারের প্রতি আমাদের আস্থা ছিল, তাই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে। মার্কেট সেটা আলগাপুর 2019 সালে এটা টেন্ডার দেখা হয়েছিল। তার পিছিয়ে আমরা অনেকদিন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গেছি। অনেকদিন মামলা চলার পরে যাই হোক মহামান্য আদালতের রায়ে আমরা পেয়েছি ভোটটা। আজকে অনেক খুশি হয়েছে এবং ধন্যবাদ জানাই আমাদের ডিপটি সেক্রেটারি, সার্কেল অফিসার, ভিডিও সব এবং অবশেষে মহামান্য আদালতের দ্বারা আমরা যে ন্যায়টা পেয়েছি এই জন্য আমরা অনেক খুশি। মানে অন্য লোকের দ্বারা বেদখল ছিল, থার্ড পার্টির লোকেরা বেদখল করে রেখেছিল। তারপরে আজকে এইটা উচ্ছেদ অভিযান হওয়ার পরে আমাদের ভোটটা সহজে পেলাম এতদিন পরে। বদরপুর ভাঙ্গায় ভয়ঙ্কর যান দুর্ঘটনায় বাইক চালকের মৃত্যু। গুরুতর আহত হয়েছেন আরও এক বাইক আরোহী। এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয় বাইক চালকের। হত বাইক চালক ভাঙ্গার ঘোয়ারি গ্রামের ফজল আহমেদ। গুরুতর আহত হয়েছেন জাবির আহমেদ নামের অন্য এক যুবক। আজ বিকেলে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বদরপুর ভাঙ্গায় জাতীয় সড়কে। হঠাৎ দেখলাম একটা শব্দ করছে। শব্দ করার পরে আমরা একটু ওদিকে দূরে গেছি। যাওয়ার পরে দেখছি একটা বাইক, ওদিকে গিয়ে একদম একটা ছেলে একদম মাথার খুবই বেশি রক্ত, আর আরেকটা ছেলে রোডের মধ্যখানে পুরা বেশি অবস্থা খারাপ। এরপরে আমরা প্রয়োজনে মিলিয়ে ওই যে একটা ছেলে যেটা বাইকের কিনারে ছিল ওটারে আমরা উঠাইয়া হসপিটালে পাঠাইছি। আর অন্য যে ছেলেটা আসলে মধ্যখানো, এটা জায়গা তো স্পট ডেড হয়ে গেছে। অ্যাক্সিডেন্টটা
তা আমরা যেখানে আসলে তার কাছে লইছিল আর পরে তারা কইছে যে বাইকটা আইছে আওয়ার পরে ওখানে ব্রেক বাইকটা পশ্চিম দিক থেকে না পূব দিকে আইছে আমি পুরা ক্লিয়ার নাই। তো আওয়ার পরেও এখানে তারা আমি কি বলছি শব্দ করছে, শব্দ করিয়া আমরা দৌড়াইয়া গেছি, মানে একজন মারা গেছে আর একজনের অবস্থা খুবই মারাত্মক ইনজিওর্ড। তখন আমরা তারা উঠাইয়া একটা গাড়ি দিয়ে হসপিটাল পাঠাইছি। শিলচরের জমাজল সমস্যা নিয়ে বিজেপিকে বিঁধল তৃণমূল কংগ্রেস। গত 1 বছর থেকে ফুটপাত ও ড্রেনের কাজ চললেও সমস্যার কোনো সমাধান হয়নি। আজ এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাজেশ দেব স্থানীয় বিধায়ক এবং প্রশাসনকে কাঠগড়ায় তুলেন। তিনি বলেন, গত 25 বছরের ইতিহাসে শিলচরের মানুষ এমন জমাজলের সমস্যা দেখেননি। সামান্য বৃষ্টি হলেই চরম দুর্ভোগ পোহাতে হয় জনগণকে। রাঙ্গির খালের কাজ এখনও অধরা। সামান্য বৃষ্টি হলেই শিলচরের 70% এলাকা জমাজলের কবলে পড়ে। বিগত প্রায় 1 বছর থেকে আমরা দেখতে পাচ্ছি যে শিলচর শহরের বিভিন্ন এলাকায় যে ড্রেন কাম ফুটপাতের কাজ চলছে এবং এখনও বিভিন্ন শহরের বিভিন্ন এলাকায় সেই সব কাজ চলছে। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে যখনই আধা ঘন্টা কিংবা 45 মিনিট বৃষ্টি হয় এই শহরে, শিলচর শহরের প্রায় 70% এলাকা জলমগ্ন হয়ে যায়। আপনি বিবেকানন্দ রোড বলুন, চেঙ্কুরি রোড বলুন, বিলপাড়, লিঙ্ক রোড, সোনাই রোড, অম্বিকাপট্টি, শিলংপট্টি, প্রত্যেকটা অঞ্চল দেখা যায় জলের নিচে। এবং তার ফলে শিলচরের জনসাধারণরা যে ভোগান্তির সম্মুখীন হন, আমাদের প্রশ্ন যে বিগত 25 বছরে শিলচর শহরে বৃষ্টির ফলে এই ধরনের জলের চেহারা কেউ দেখেনি। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে এই ড্রেন কাম ফুটপাথ যে বানানো হয়েছে সেটা ড্রয়িংটা কে করলো? কোন ডিপার্টমেন্ট সেই ড্রেন কাম ফুটপাথের ড্রয়িং করলো? আমরা দেখতে পাই যে প্রত্যেকটা ফুটপাথের কিছুক্ষণ পরে পরে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর নেম প্লেট। তো আমি বিধায়কের কাছ থেকে জানতে চাই এবং ওনার কাছে আমার প্রশ্ন যে কিসের ভিত্তিতে এই ফুটপাথগুলো বানানো হয়েছে। এবং 2022-এ আমরা দেখেছি যে আসামের মুখ্যমন্ত্রী রাঙ্গির খালে একটা শিলান্যাস করা হয়েছিল। সেই কাজটি আজকে এত বছর হওয়ার সত্ত্বেও কেন কাজগুলো সম্পূর্ণ করা হলো না? শিলচর কাছাড় কলেজ সংলগ্ন বাস স্ট্যান্ডটি ফের চালু করার দাবিতে সরব হলেন জয়পুর, হরিনগর, সুভাষনগর এবং জিরিঘাট সহ বিভিন্ন এলাকার জনগণ। আজ এই দাবি নিয়ে এলাকাগুলোর এক প্রতিনিধি দল জেলা শাসকের কাছে এক স্মারকপত্র তুলে দেন। তারা জানান, বর্তমানে রংপুর থেকে বাস চলাচলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন বৃহত্তর এলাকাগুলোর যাত্রীরা। এই দাবি নিয়ে তারা আগেও জেলা শাসকের সঙ্গে দেখা করেছিলেন। আজ আবারও তারা এই দাবি নিয়ে জেলা শাসক মৃদুল যাদবের সঙ্গে দেখা করেন। আমরা জয়পুর, হরিনগর, সুভাষনগর, জিরিঘাট, লক্ষ্মীপুর অঞ্চলের জনসাধারণ জেলা উপায়ুক্তের সঙ্গে দেখা করার জন্য আইছিলাম। আমরা পূর্বেও 9/8/2025 ইংরাজি তারিখে জেলা উপায়ুক্তের সঙ্গে দেখা করছিলাম আমাদের বাস স্ট্যান্ড সংক্রান্ত বিষয়ে। বর্তমানে আমরা বাসগুলা চলাচল করে রংপুর থেকে চলাচল করার ফলে আমরা খুব অসুবিধা ভোগ করি। এখানে কোনো বাস স্ট্যান্ড নাই এবং এখানে কোনো টয়লেটের ব্যবস্থা নাই। টয়লেটের ব্যবস্থা না থাকার ফলে আমাদের মেয়েরা বা অন্যেরা খুব অসুবিধা ভোগ করে। তখন আমরা দাবি করছিলাম জেলা উপায়ুক্তের সঙ্গে যে আমরা শিলচর কাছাড় কলেজের সামনে যে বাস স্ট্যান্ডটা আছে এইটা আমাদের যে পাবলিক বাসগুলো এটারে ব্যবহার করার জন্য সুযোগ দেওয়ার জন্য। জেলা উপায়ুক্ত মহাশয় আমাদেরকে তখন কথা দিয়েছিলেন যে পূজার পরে এই ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন। তাই আজকে 14/10/2025 ইংরাজি তারিখে আমরা জেলা উপায়ুক্তের সঙ্গে আবার দেখা করছি। দেখা করার পরে জেলা উপায়ুক্ত আমাদেরকে খুব সুন্দর ব্যবহার করছেন এবং উনি আমাদেরকে সৎ উপদেশ দিয়েছেন যে ডিটিও স্যারে যে রিপোর্ট দিলে তারপরে তিনি এইটার উপরে বিবেচনা করবেন। অতএব জেলা উপায়ুক্ত আমাদেরকে যে আশ্বাস দিয়েছেন আমরা এই আশ্বাসে খুব সন্তুষ্ট। এখন আমরা ডিটিও স্যারের কাছে যাব এবং ডিটিও স্যার আমাদেরকে রিপোর্টটা জেলা উপায়ুক্তের সঙ্গে অতি সত্বর দেওয়ার জন্য ওনাকে অনুরোধ করব এবং এই রিপোর্টটা পাওয়ার পরবর্তী সময়ে ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন।
বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। কাছাড়ের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় জঙ্গি কার্যকলাপ এবং চোরা কারবার রোধে 163 ধারা জারি করা হয়েছে। জেলাশাসক মৃদুল যাদবের এই নির্দেশে জানানো হয়েছে, সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত ভারত বাংলাদেশ সীমান্তের 1 কিলোমিটারের মধ্যে কেউ চলাচল করতে পারবেন না। একই সময়ে সুরমা নদী এবং তার উঁচু তীরবর্তী এলাকায়ও চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও সীমান্ত এলাকায় আরও বহু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দারিদ্রতা পিছু ফেলে রাখতে পারেনি কাটিগড়ার এক যুবককে। অধ্যবসায় এবং পরিশ্রমে অসম পুলিশের নিয়োগ পরীক্ষায় নজির সৃষ্টি করলেন দিনমজুর সত্যেন্দ্রচন্দ্র দাসের ছেলে সমরজিৎ দাস। অধ্যবসায় এবং পরিশ্রমের মাধ্যমে এই সফলতা অর্জন করেছেন তিনি। অসম পুলিশের নিয়োগ পরীক্ষায় কাটিগড়ার একাধিক যুবক যুবতী সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। তবে তাদের মধ্যে বিশেষ নজর কাড়িয়েছেন গোবিন্দপুর গ্রামের সমরজিৎ দাস। আমার নাম সমরজিৎ দাস। বাবা কাজ করেন, হাজিরা কাজ, দিনমজুরি। নিজের মেহনত আর অ্যাসোসিয়েশন থেকে ফিজিক্যালি একটু সাহায্য পেয়েছি। আর আমার স্যার আছেন, স্যার রিটার্নের জন্য একটু সাহায্য করেছেন। যে মেহনত করেছি সেই কারণে মা বাবার আশীর্বাদে চাকরিটি পেয়েছি। আজ আমি আসাম পুলিশে পয়সা একটু লাগেনি, নিজের থেকে নিজের মেহনতে পেয়েছি চাকরিটা। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা স্যারকে আমি ধন্যবাদ জানাইছি যে আমি আজ আসাম পুলিশে এই চাকরিটি পেয়েছি, যে কোনো বিনা পয়সা দিয়ে চাকরিটি পেয়েছি। আজ সত্যেন্দ্রচন্দ্র দাস, গোবিন্দপুর প্রার্থী। কি করেন? দিনমজুরি কাজ করে। অবশ্য নিজের মেহনত দিয়েছে আর দৃষ্টিকর্মে কিছু সাহায্য করছে। বিনা পয়সা ছেলে চাকরি হয়েছে, ধন্যবাদ জানাই। আপনার যে ঘরটা, হ্যাঁ, সেটি তো সরকারের সাহায্য, হঠাৎ হয়েছে সাহায্য, সরকারি সাহায্য। প্রধানমন্ত্রী আবাস যোজনা। ওই 1,30,000 হয়েছে। অরুণোদয় পাইনি, ও খাইছি। রেশন কার্ড আছে। ওই রেশন কার্ড আছে। প্রায় ছেলে না করবেন? 3 জন ছেলে, মেয়ে নেই, বড় ছেলে। আমারই প্রিয় ছাত্র সমরজিৎ দাস আসাম পুলিশে চাকরি পেয়েছে, এই জন্য আমি খুবই আনন্দিত। এবং আমাদের বিরাজ রাইজিং অ্যাসোসিয়েশনের ছাত্র আর কি, আমরা সবাই খুবই খুশি। আর ও অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে, ছোটবেলা থেকেই মানে পরিশ্রম করে, নিজের পরিশ্রমে মানে আজ এই সফলতার মুখ দেখেছে। সকালে ভোরবেলা থেকে দৌড়ানো, তারপরে এসে আবার ক্ষেতের কাজ করা, তারপরে দিন হাজিরা করা, তারপর রাত্রে পড়াশোনা করা। এর মধ্যে মাঝে মধ্যে আমি যতটুকু পেরেছি আমিও মাঝে মধ্যে ওকে ম্যাথস বা এইসব দেখিয়ে দিয়েছি। আর বাকি সব কৃতিত্ব ওর নিজের, ওর মা বাবার। আর বিরাজ রাইজিং অ্যাসোসিয়েশন থেকে মানে রানিংটা ওর অনেক সাহায্য পেয়েছে। এরকম যাতে তার দেখা দেখি যাতে মানে গ্রামের অন্যরা বা খাটিগড়া অঞ্চলের বাকি সবাই যাতে আরো। যুবনেতা নূর আহমেদ চৌধুরীকে বাঁশকান্দি ব্লক কংগ্রেস সভাপতি নিয়োগ করা হয়েছে। আজ শিলচর ইন্দিরা ভবনে নবনিযুক্ত সভাপতি নূর আহমেদ চৌধুরীকে সংবর্ধনা জানান জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য সহ স্থানীয় নেতারা। নূর আহমেদের নেতৃত্বে বাঁশকান্দি কংগ্রেস আরও শক্তিশালী হবে বলে আশাবাদী দলীয় নেতারা। আজকে আমাদের শিলচর জেলা কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি সজল আচার্য মহাশয়কে গামছা দিয়ে বরণ করেন এবং উনিও আমাদের নবনিযুক্ত বাঁশকান্দি ব্লক কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি নূর আহমেদ চৌধুরী সাহেবকে গামছা দিয়ে বরণ করে বাঁশকান্দি ব্লক সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান জহুর হোসেন চৌধুরী। আজকে একটা সত্যি একটা আনন্দের আনন্দের মুহূর্ত আমরা উপভোগ করতে পেরেছি। আজকে একজন সত্যিকারের একজন ভদ্রলোক, একজন ভালো লোককে কংগ্রেস দল আজকে বাঁশকান্দি ব্লকের সভাপতি করেছে। এর জন্য আমি দলীয় হাইকমান্ড, দলের নেতাদেরকে অশেষ ধন্যবাদ, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, এই যে আমি একজন মাইনরিটি ডিস্ট্রিক্ট চেয়ারম্যান হিসাবে। তো বিগত 2-3 দিন থেকে আমরা একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি যে সোশ্যাল মিডিয়ায় আমাদের কিছু কংগ্রেসি লোক সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পত্রপত্রিকায় আমরা দেখতে পেলাম যে ব্লক প্রেসিডেন্ট নিয়ে কিছু মন্তব্য করেছেন। সেটা সত্যিকারের একটা দুঃখজনক ঘটনা। যদি দলের আমরা সবাই কংগ্রেস দলের ঝান্ডার নিচে আছি, আমরা সবাই কংগ্রেসের সৈনিক, আমরা রাহুল গান্ধীর সৈনিক। যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে, আমাদের কমিটির, জেলা কমিটি হোক, ব্লক কমিটি হোক, সংখ্যালঘু বিভাগের কমিটি হোক, যার কোনো ভুল থাকে তাহলে সেটা অফিসে এসে বসে কথা বলার সুযোগ রয়েছে। কিন্তু আমরা বিগত দিন থেকে দেখছি বর্তমানে বিশেষ করে সোনাই সমষ্টি নিয়ে এমন একটা রাজনীতি আরম্ভ হয়েছে যে কিছু মানুষ বিজেপি থেকে এসে নিজেকে কংগ্রেস জাহির করছেন। আমরা যখন বিজেপি থেকে যারা এসেছেন ওদেরকেও আমরা কংগ্রেস দল সাধুবাদ জানিয়েছি, ওয়েলকাম করেছি, আমরা ওদের সাথে আছি।
ওদের কিছু ছেলা চামুন্ডারা যারা বিগত শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। আলগাপুর বাজারে বৃহৎ উচ্ছেদ অভিযান, 16টি দোকান ভেঙে দিল প্রশাসন। ভাঙ্গায় বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবকের। শিলচরের জমাজল সমস্যা নিয়ে ফের সরব তৃণমূল কংগ্রেস, শাসক দলের কড়া সমালোচনা। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।